অনেক অনেক দিন আগে হিমালয়ের পাদদেশে এক সুন্দর রাজ্যে বাস করতেন পর্বতরাজ হিমবান এবং তার স্ত্রী মেনকা। তাদের একমাত্র কন্যা ছিলেন অপূর্ব সুন্দরী ও কোমল হৃদয়ের দেবী পার্বতী। ছোটবেলা থেকেই পার্বতীর মন ছিল ভক্তিতে ভরা, আর তার হৃদয় ছিল এক গভীর আকাঙ্ক্ষা। তিনি একমাত্র মহাদেবকেই স্বামীরূপে পেতে চান। শিশুকাল থেকেই তিনি মহাদেবের মহিমার কথা শুনতেন। কেউ বলতো তিনি ভীষণ ভয়ঙ্কর, গায়ে ভস্ম মাখা, জটাজুট চুল, গলায় সাপ। আবার কেউ বলতো তিনি দয়ালু, করুণাময় এবং সৃষ্টির রক্ষাকর্তা। এই দুই বিপরীত রূপের মধ্যেই পার্বতী খুঁজে পেয়েছিলেন তার প্রিয় দেবতাকে। তিনি মনে মনে স্থির করলেন, আমি মহাদেবকেই বিয়ে করব, অন্য কাউকে নয়। সময় গড়াতে লাগল, আর সেই ছোট্ট মেয়েটি ধীরে ধীরে বড় হতে লাগল, কিন্তু তার সংকল্প একটুও বদলাল না। একদিন তিনি সব রাজকীয় সুখ সুবিধা ত্যাগ করে চলে গেলেন গভীর বনে। সেখানে শুরু হল তার কঠিন তপস্যা। দিনের পর দিন তিনি উপবাস করতেন, কখনো শুধু শুকনো পাতা খেয়ে থাকতেন, আবার কখনো সম্পূর্ণ অনাহারে থেকেও ধ্যান করতেন। শীতের কনকনে ঠান্ডা, গ্রীষ্মের প্রখর রোদ কিছুই তার মনকে দুর্বল করতে পারল না। তার একমাত্র লক্ষ্য ছিল মহাদেবকে পাওয়া। অন্যদিকে কৈলাস পর্বতের নিস্তব্ধতায় মহাদেব গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন। তার ধ্যান এতই গভীর ছিল যে পৃথিবীর কোনো শব্দই তাকে বিচলিত করতে পারত না। দেবতারা এই পরিস্থিতিতে চিন্তিত হয়ে পড়লেন। তারা জানতেন, যদি মহাদেব ও পার্বতীর মিলন না হয় তবে সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তাই তারা প্রেমের দেবতা কামদেবকে পাঠালেন মহাদেবের ধ্যান ভাঙানোর জন্য। কামদেব তার ফুলের ধনুক থেকে এক মায়াবী তীর ছুঁড়ে দিলেন মহাদেবের দিকে। মুহূর্তের মধ্যে মহাদেবের ধ্যান ভেঙে গেল, কিন্তু ধ্যান ভাঙায় তিনি ভীষণ ক্রুদ্ধ হয়ে উঠলেন। তার তৃতীয় নয়ন খুলে গেল, আর সেই ভয়ঙ্কর অগ্নিশিখায় কামদেব ভস্ম হয়ে গেলেন। চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল, দেবতারা ভয়ে কাঁপতে লাগলেন। এই ঘটনার পরেও পার্বতী তার তপস্যা থামালেন না, বরং তিনি আরও কঠিন সাধনায় নিজেকে নিয়োজিত করলেন। তার ভক্তি ছিল নিখাদ, তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ। অবশেষে তার এই অদম্য সাধনায় মহাদেব সন্তুষ্ট হলেন। একদিন তিনি এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশে পার্বতীর সামনে উপস্থিত হলেন। তিনি পার্বতীকে বললেন, তুমি কেন সেই অদ্ভুত ভিখারি শিবকে বিয়ে করতে চাও? তিনি না রাজা, না ধনবান। পার্বতী শান্ত কণ্ঠে উত্তর দিলেন, তিনি যেমনই হন, আমার কাছে তিনিই শ্রেষ্ঠ, আমি তাকেই ভালোবাসি। এই উত্তর শুনে মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি তার আসল রূপে প্রকাশ পেলেন। চারিদিকে আলো ছড়িয়ে পড়ল, প্রকৃতি যেন আনন্দে ভরে উঠল। তিনি মৃদু হেসে বললেন, তোমার ভক্তি আমাকে জয় করেছে পার্বতী, আমি তোমাকেই বিয়ে করব। অবশেষে সেই শুভ দিন এল। হিমালয়ের প্রাসাদে শুরু হল বিয়ের মহা আয়োজন। কিন্তু মহাদেবের বারাত ছিল একেবারেই অদ্ভুত। ভূত, প্রেত, গণ, যোগী সবাই নাচতে নাচতে তার সঙ্গে এলো। তার গায়ে ভস্ম, গলায় সাপ, মাথায় অর্ধচন্দ্র। এই দৃশ্য দেখে পার্বতীর মা মেনকা ভয় পেয়ে গেলেন। তিনি ভাবলেন, এ কেমন বর? তখন দেবতারা মহাদেবকে অনুরোধ করলেন সুন্দর রূপ ধারণ করতে। মহাদেব তাদের অনুরোধে এক অপূর্ব মনোমুগ্ধকর রূপ ধারণ করলেন। তার ঐশ্বরিক সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়ে গেল। এরপর শুরু হল মহাদেব ও পার্বতীর ঐশ্বরিক বিবাহ। দেবতারা, ঋষিরা, গন্ধর্বরা সবাই উপস্থিত ছিলেন। শঙ্খধ্বনি, মন্ত্রপাঠ, ফুলের বৃষ্টি সব মিলিয়ে এক স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হল। অগ্নিকে সাক্ষী রেখে তাদের বিয়ে সম্পন্ন হল। মালা বদল, সপ্তপদী সব রীতি পালন করা হল। এই বিয়ে শুধু একজন দেবতা ও দেবীর মিলন ছিল না, এ ছিল শক্তি ও চেতনার এক চিরন্তন সংযোগ। এই পবিত্র প্রেম কাহিনী আমাদের শেখায়, সত্যিকারের ভালোবাসা কখনো হার মানে না। ধৈর্য, ভক্তি আর বিশ্বাস থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। তাই যুগ যুগ ধরে মানুষ মহাদেব ও পার্বতীর এই ভালোবাসাকে শ্রদ্ধা করে, আর তাদের দাম্পত্য জীবনকে আদর্শ হিসেবে মানে। এই প্রেম শুধু গল্প নয়, এ এক অনন্ত সত্য, যা যুগে যুগে মানুষের হৃদয়ে আলো জ্বালিয়ে রাখে।